بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، ما بعد. محترم हाजिरीन, আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে সালাতুল আসর, আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কারীম এর ছায়াতলে আমরা কিছু সময় অতিবাহিত করার নিয়তে বসতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাজলিসে কোরআনে কারীমের যে সূরাটি সম্পর্কে আলোচনা আমরা শুনতে যাচ্ছি, সেই সূরাটির নাম হচ্ছে সূরা যারিয়াত। যে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 27 নম্বর পারা 26 নম্বর পারার শেষ এবং 27 নম্বর পারার শুরু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং সূরাটির মধ্যে মোট 60 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আমরা এর আগেও আলোচনা শুনেছি যে কোরআনে কারীমের সূরা অবতরণের সময়ের দিক থেকে, কিসের দিক থেকে? অবতরণের সময়, নাজিল হওয়ার সময়ের দিক থেকে, নাজিল হওয়ার স্থানের দিক থেকে নয়, নাজিল হওয়ার সময়ের দিক থেকে দুই ভাগে বিন্যস্ত করা হয়, দুইটা নামে বিন্যস্ত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে যাওয়ার আগে এই সময়টাতে যে সূরাগুলো নাজিল হয়েছে বা যে আয়াতগুলো নাজিল হয়েছে, এগুলো হচ্ছে মক্কি সূরা। আর যে সূরা বা আয়াতগুলো মদিনা শরীফে নবীজি হিজরত করার পর নাজিল হয়েছে, এগুলো হচ্ছে মদনী সূরা। বিষয়টার সম্পর্ক সময়ের সাথে, বিষয়টার সম্পর্ক কিসের সাথে না? স্থানের সাথে না। কথাটা এই জন্য বললাম যে হতে পারে হিজরতের পরে নাজিল হয়েছে কিন্তু স্থানটা ছিল মক্কা শরীফ, হতে পারে, বা স্থানটা ছিল অন্য কোথাও, কিন্তু এই যে নাম পরিচয়, এটা স্থানের দিকে লক্ষ্য করে নয়। মক্কি বা মদনী সূরা হওয়ার বিষয়টি হচ্ছে সময়ের দিকে লক্ষ্য করে। 2 নম্বর কথা হচ্ছে, এটাও আমরা আগে আলোচনা করেছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে মূল 2টা ধারা, পর্ব বা ভাগ, একটা হচ্ছে তার মক্কি জীবন, আর একটা হচ্ছে তার মদনী জীবন। এই দুই জীবনের স্টাইল
পরিবেশ, পরিস্থিতি, অবস্থা ভিন্ন ভিন্ন ছিল। তাই যে সূরাগুলো বা আয়াতগুলো হিজরতের আগে অবতীর্ণ, মক্কি যেগুলো, এগুলোর বৈশিষ্ট্য এক ধরনের, আর মদনী সূরা বা আয়াত যেগুলো হিজরতের পরে অবতীর্ণ যে সমস্ত সূরা, এগুলির বৈশিষ্ট্য ভিন্ন ধরনের। এবং এই কথার উপর ভিত্তি করেই আমরা বলবো যে সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে যে বিষয়বস্তুর দিকে খেয়াল রেখেছেন আল্লাহ তাআলা, সেই বিষয়বস্তুটা হচ্ছে ঈমান এবং আকীদার বিষয়। একটা হচ্ছে আমার ঈমান আকীদা, আর একটা হচ্ছে আমার আমল। একটা হচ্ছে ঈমান আকীদা, আমি আমার চিন্তা, চেতনা, ধ্যান, বিশ্বাসকে ঠিক করা, শুদ্ধ করা। আর আরেকটা হচ্ছে আমার ব্যবহারিক জিন্দিগি, ব্যবহারিক জীবন, আমার আমলের জিন্দিগি। মক্কি জীবনটাতে আমলের বিধানের তুলনায়, আমলের সাথে সম্পর্কিত আয়াত বা হাদিসের তুলনায় বেশি হচ্ছে ঈমান এবং আকীদার সাথে সম্পর্কিত বিষয়। কারণ আগে আমার ঈমান আকীদা ঠিক হতে হবে। এবং এই ছোট্ট পয়েন্টটাও আমরা মনে রাখি, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কারো যদি ঈমানই ঠিক না থাকে, ইসলামী নীতিমালার আলোকে ঈমানই যদি তার সহিহ শুদ্ধ না হয়, তাহলে সে যত আমলই করুক না কেন, এই আমল আখিরাতের মানদণ্ডে, আখিরাতের দৃষ্টিকোণ থেকে এটা গ্র্যান্টেড বা গ্রহণযোগ্য নয়। আর একজনের ঈমান আমল, এই ঈমান আকীদা যদি ঠিক থাকে, এরপরে যদি আমলের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি কোনোরূপ কিছু হয়, আশা করা যায় আমলের এই ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। অর্থাৎ ঈমান আকীদার গুরুত্বটা ইসলামে অনেক অনেক বেশি, এমনকি বাহ্যিক আমলের তুলনায়। অনেক সময় ব্যক্তি বাহ্যিক আমলের দিকে লক্ষ্য করে, সে অনেক ত্রুটিপূর্ণ, কিন্তু তার ঈমানটা ঠিক ছিল, তার নিয়তটা ঠিক ছিল, তার ধ্যানটা ঠিক ছিল। এই উসিলায় আল্লাহ সুবহান, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। মাফ না, শুধু এমনও হতে পারে যে তার ভুলটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন। যেমন একটা ঘটনা বলা হয় সাধারণত, ইবনে সহিহ হাদিসে নেই ঘটনাটা, বাকি কমন একটা ঘটনা, যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, এক বুড়ির সম্মুখীন হইলেন, বুড়িকে দেখলেন। বুড়ি খুব আবেগ এবং ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে এবং এই কথা বলছে যে, ও আল্লাহ, আমি তো আপনাকে এত বেশি ভালোবাসি, মহব্বত করি, আপনাকে যদি কাছে পেতাম তো আপনার চুলে তেল লাগিয়ে দিতাম, ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো কথা হচ্ছে শিরকি কথা। কেউ যদি এ ধরনের বিশ্বাস করে, তাহলে তার ঈমানটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কিন্তু বেচারি এতটা আবেগ এবং ভালোবাসা নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে এটা পেশ করছিল, হযরত মুসা আলাইহিস সালাম প্রথমে তাকে থামিয়ে দিলেন, তাকে বকা দিলেন যে এসব কি বলছো তুমি। কিন্তু আল্লাহ তাআলা ওহী পাঠালেন যে, ও মুসা, তার এই আবেগপূর্ণ কথাগুলোই আমার কাছে অনেক ভালো লাগছিল। এই ঘটনাটা বড় একটা দলিল বোঝার জন্য, আমাদের বোঝার জন্য, যে অনেক সময় ব্যক্তির বাহ্যিক আমল এটা ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু তার মনটা ঠিক থাকার কারণে, তার নিয়তটা ঠিক থাকার কারণে, তার ধ্যান, চিন্তা, চেতনাটা ঠিক থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেই কবুল করে নেবে। আর আমার আমল বাহ্যিকভাবে যত সুন্দরই হোক না কেন, খুব সুন্দর, কিন্তু আমার মনটা ঠিক নেই, আমার নিয়তটা ঠিক নেই, আমার চিন্তা, চেতনা, ঈমান, আকীদা শুদ্ধতা নাই, বাহ্যিকভাবে ঠিক হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কি করবেন না, গ্রহণ করবেন না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈমানের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে, আকীদার সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তিনি আগে এগুলোর প্র্যাকটিস, এগুলোর শুদ্ধতা কেমন করে হবে, বা কোরআনের অধিকাংশ আয়াত মক্কি যেগুলো, এগুলো হচ্ছে এই ধরনের যে আখিরাত সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে, হাসর নাসর সম্পর্কে, নবীজির নবুয়ত সম্পর্কে, কোরআনের মহানত্ব সম্পর্কে, আগের নবীদের নবুয়ত সম্পর্কে, এই বিষয়গুলি আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর একটার পর একটা বিভিন্ন যে বাহ্যিক হুকুম, আহকাম, বিধিবিধান সেগুলো আসা শুরু হয়েছে। আজকে যে সূরাটা আমরা আলোচনা করছি বা আলোচনা করব ইনশাআল্লাহ, এই সূরাটি হচ্ছে মক্কি সূরা। মক্কি সূরা হওয়ার কারণে মক্কি সূরার যে বৈশিষ্ট্য, অর্থাৎ ঈমান এবং আকীদার বিষয়, রিসালাতের বিষয়, নবুয়তের বিষয়, পরকালের বিষয়, হাসর নাসরের বিষয়, কোরআনের মহানত্বের বিষয়, মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য, সৃষ্টি, মানুষের দায়িত্ব, মানুষের মিশন ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা উল্লেখ করেছে। আরেকটা কথা আমরা পকেটের মধ্যে রেখে দিতে পারি, সেই কথাটা হচ্ছে যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরত, শক্তি, এরপর পরকাল, পুনরুত্থান, আখিরাত ইত্যাদি বুঝাবার ক্ষেত্রে মানুষকে দুই ধরনের দলিলকে তিনি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা দুই ধরনের দলিল উল্লেখ করেছেন। কয় ধরনের দলিল? এবং এই দুই ধরনের দলিল হচ্ছে সৃষ্টির সাথে সম্পর্কিত, মখলুকের সাথে সম্পর্কিত। এক ধরনের দলিলকে বলা হয় দলিলে আনফুসি। দলিলে আনফুসি মানে হচ্ছে মানুষের নিজের মধ্যে যে সমস্ত আল্লাহর কুদরতের নিদর্শন আছে, যেমন আমাদের এই সূরার মধ্যেই আসবে আপনার আয়াত 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের বড় নিদর্শন সম্পর্কে এই কথা উল্লেখ করেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করবে না? তোমার নিজের মধ্যেই, তোমার এই বডির মধ্যে, তোমার এই দেহের মধ্যে, তোমার এই শরীরের মধ্যেই আল্লাহকে চিনার মতো অনেক নিদর্শন তিনি কি করেছেন? রেখে দিয়েছেন। এবং মানুষের বাহ্যিক অবস্থা যা না, এর চাইতেও সুন্দর এবং এর চাইতেও শিক্ষা গ্রহণ বেশি হচ্ছে তার ভিতরের অবস্থা। মানুষের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের সূক্ষ্ম সূক্ষ্ম নিদর্শন তিনি রেখে দিয়েছেন, এবং যারা মানুষের দেহ নিয়ে কাজ করেন, আমরা যাদেরকে কি বলি? ডাক্তার বলি, মেডিকেল সায়েন্সের সঙ্গে যারা সম্পর্কিত, তাদের সামনে এই বিষয়গুলি কি হয়? প্রকাশ পায়। এবং ইদানিং তো আমাদের সামনেও প্রকাশ পাচ্ছে, কারণ এখন উন্নত যে হাসপাতালগুলো, এগুলো ওপেন হার্ট সার্জারি কেমন করে করে, এটা কেমন করে করে, এটার সিডিও আপনাকে কি করে দিয়ে দেয়, যে আপনি দেখতে পাবেন যে ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিস রেখে দিয়েছেন, এবং কত রঙের যে জিনিস হইতে পারে আল্লাহ তাআলা ভিতরে রেখে দিয়েছে। একজন মানুষ তার নিজের সম্পর্কে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের সম্পর্কে যখন সে চিন্তা করবে, তখন আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার কুদরতের অনেক বড় প্রমাণ সে নিজেই। তাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের নিজেদের সম্পর্কে কি ভেবে দেখবে না? নিজেদের সম্পর্কে চিন্তা করে দেখবে না? আরেক ধরনের দলিল হচ্ছে যে দলিলগুলোকে বলা হয় দলিলে আফাকি। আফাক শব্দের অর্থ হচ্ছে দিগন্ত, প্রকৃতি। অর্থাৎ যে সমস্ত দলিল, যুক্তি, প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির মধ্যে ছড়িয়ে রেখেছেন, সমুদ্র, সমুদ্রের মৎস্য, মাছ, এরপর সমুদ্রের মধ্যে যে জাহাজ চলাচল করে, বিচরণ করে, নৌযান, ঝড়, প্রকৃতির মধ্যে যে ঝড় হাওয়া আসে, ঝড়, মেঘপুঞ্জ, মেঘমালা, আসমান, জমিন, এবং এর মধ্যে আরো যা আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। কুরআনে কারীমের বহু আয়াত এরকম আসে না? আসমানের কথা, জমিনের কথা, আসমানের মধ্যে এই, জমিনের মধ্যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করতে বলেছে।
এগুলো হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের এরকম দলিল, যে দলিলগুলো আল্লাহ তাআলা প্রকৃতির মধ্যে ছড়িয়ে রেখেছে। এবং এটাও এরকম যে একজন মানুষকে আল্লাহ তাআলা এরকম মেধা, বিবেক স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন, যে সে যদি একটু সামান্য চক্ষুষ্মান হয়ে চিন্তা করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তাহলে আল্লাহ যে একজন আছেন, আল্লাহর অস্তিত্ব তার সামনে প্রকাশ পেয়ে যায়। যে একজন যে ক্রিয়েটার আছেন, সৃষ্টিকর্তা ছাড়া এই যেভাবে সুশৃঙ্খলভাবে চলছে এই বিশ্ব এবং এই বিশ্বের পরিচালনা, এটা এমনি এমনি চলতে পারে না। তাই এক আরব বেদুইন একদিন মরুভূমি দিয়ে যাচ্ছেন, তো নিজে থেকেই বললেন এক কথা, খুব সুন্দর একটা বাক্য, আরবি বাক্য, যে আল বায়রাতু তাদুল্লু আলাল বায়ির। উটের যে বিষটা, উটের যে লেদা, উটের বিষটা, এটা আমি দেখে বুঝতে পারি যে এই দিক দিয়ে একটা উট গেছে, উট একটা গেছে। ঠিক অনুরূপভাবে ওয়াল আসারু তাদুল্লু আলাল মাসির, মানুষের যে ওই যে মরুভূমির মধ্যে হয়তো পদচিহ্ন, যেহেতু বালি, তাই মানুষ কেউ হেঁটে গেলে পায়ের কি পড়ে, ছাপ পড়ে। তো মানুষের এই পায়ের চিহ্ন দেখে আমি এই কথা অনুধাবন করতে পারি যে এখানে কোনো মানুষ চলাচল করেছে, কোনো মানুষ গিয়েছে। তাহলে এই কক্ষপথ বিশিষ্ট আসমান আর এই গিরিপথ বিশিষ্ট জমি, এটা কেন প্রমাণ হিসাবে বহন করবে না, প্রমাণ পেশ করবে না আল্লাহ তাআলার উপরে একজন যে আলিমুল খাবির, একজন যে লতিফুল খাবির আছেন এর উপরে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির মধ্যেই বিভিন্ন জিনিস ছড়িয়ে রেখেছেন। আমার দায়িত্ব হচ্ছে কেবল আল্লাহ তাআলা আমাকে থিঙ্কিং পাওয়ারও দিয়ে দিয়েছেন, একটু এটাকে কি করা, ব্যবহার করা, একটু এটাকে ইউজ করা। কিন্তু বর্তমানে আফসোসের বিষয় হচ্ছে যে বর্তমানে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র, সবচেয়ে বড় ধোঁকা, এবং নফসের সবচেয়ে বড় ধোঁকা হচ্ছে যে আমার সময়টাকে কিভাবে যে সে নেওয়া যায় আমি নিজেও টের পাই। আমি যে একটু আমার চিন্তা শক্তিটাকে আমার নিজের ক্ষেত্রে, আমার আখিরাতের ক্ষেত্রে, ইত্যাদির ক্ষেত্রে আমি ব্যবহার করব, এই সময়টাই আমার নেই। অনেক সময় হাসি লাগে আমার কাছে, দেখবেন আপনিও খেয়াল করবেন বা নিজের ব্যাপারে খেয়াল করবেন, মোবাইলটা নিয়ে একবার উপরে যায়, একবার নিচে যায়। তো একজনকে আমি খেয়াল করে নিজেদেরই ফ্যামিলির, তো অনেকক্ষণ পরে বললাম যে আসলে তো তুমি কিছুই করতেছো না, এমন হয়তো যে একটা তুমি কিছু একটা দেখতেছো, শুনতেছো, একবার উপরে যাচ্ছে ফেসবুক, আরেকবার কি করতেছে, নিচে যাচ্ছে, এবং এইভাবে মিনিটের পর মিনিট, মিনিটের পর মিনিট তা চলে যাচ্ছে, একটা বিফল তার সময়, কোনো আসলে কিছুই সে করতেছে না। ঠিক এইভাবে টেলিভিশনের মধ্যে, এখন তো টেলিভিশনের চেয়ে এটা মারাত্মক হয়ে গেছে বেশি মোবাইলটা। একটা সময় ছিল, আমি যখন ইংল্যান্ডে গেলাম, তো তাদের কাছে শুনলাম যে টিভি চ্যানেলে 186টা চ্যানেল, 186টা চ্যানেল। এখন কেউ যদি কয়েক মিনিট করেও দেখে, এবং আমাদের স্বভাব তো তাই, দেখবেন বাস দিল, এটা আসলো, এটা আসলো, এটা আসলো, এভাবে করতে করতে দেখা যায় অনেক সময় চলে গেছে। একজন মানুষ সারাদিন চাকরি করার পর বা সারাদিন ব্যবসা বাণিজ্য করার পর সে তার যে সামান্য একটু সময় থাকে, এই সময়টাকেও শয়তান বা আমার শত্রু যারা আছে, আমার নফস, এভাবে আমাকে বিফল একটা কাজের মধ্যে ব্যস্ত করে রাখে, যে আমি না আমার নিজের ব্যাপারে আল্লাহ তাআলাকে চিনার যে নিদর্শনগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করতে পারি, না বাহিরে কি করতে পারি, চিন্তা করতে পারি। মানুষ প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন শিক্ষা তার সামনে আল্লাহ খুলে দেন, উদ্ভাসিত করে, কিন্তু যা সেই দিলের চোখ আছে সে ধরতে পারে, আর দিলের চোখ যদি না থাকে তো ধরতে পারে না। না, চোখ থেকেও অন্ধ, আবার অন্ধ হয়েও চক্ষুষ্মান। যে শুনছিলাম বসে, যে আমরা চক্ষুষ্মানরা যত সুন্দর করে হামনাদ না বলতে পারি বা তেলাওয়াত না করতে পারি, এর চাইতে সুন্দর তারা তেলাওয়াত করেছে। তো আমি চোখ থাকতেও অন্ধ এই ক্ষেত্রে,
আর তার বাহ্যিক চোখ নাই, তারপরেও সে এই ক্ষেত্রে আমার চাইতে সে কি চক্ষুষ্মান। তো একদিক দিয়ে ভাই এই কথা বলছিলেন, আর আরেক দিক দিয়ে আমি শিক্ষা গ্রহণ করছিলাম আমার নিজের জন্য, যে কি আজীব, আমরা কেবল মনে করি চোখ থাকিতে অন্ধ, দুইটাই, চোখ থাকিতে অন্ধ, আবার অন্ধ থাকিতে চক্ষুষ্মান। আল্লাহ তাআলা যাকে যেভাবে কবুল করেন, আল্লাহ তাআলা যাকে যেভাবে তৌফিক দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুরুতেই সূরা জারিয়াতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা প্রাকৃতিক বিষয়ের কসম খেয়েছে। কয়টা বিষয়? চারটা, এবং এই চারটা হচ্ছে প্রকৃতির মধ্যে ছড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেন খান? আল্লাহর তো কসম খাওয়ার দরকার নাই। আল্লাহর কথা তো এমনি মানুষের কসম খাইতে হয়, কারণ মানুষের কথার মধ্যে কি আছে? সন্দেহের অবকাশ আছে। কিন্তু আল্লাহর কথার মধ্যে তো আর সন্দেহের অবকাশ নাই, কিন্তু তারপরেও তিনি কসম কেন খান? আমার উপরে মেহেরবানি করে। আমার উপরে কি করে? মেহেরবানি করে। কারণ আমি এত অবুঝ যে আল্লাহর শান আমার সামনে উদ্ভাসিত না, নবীজির শান আমার সামনে উদ্ভাসিত না। তাই আমি যেমন অনেক সময় আমার নাতির সঙ্গে, আমার বাচ্চার সঙ্গে, শিশুটার সঙ্গে তার মতো হইয়া তারপরে কি করি? কথা বলি। কারণ আমি যদি আমার মতো হইয়া তার সঙ্গে কথা বলি, সে কি করবে না? আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবে না, চলতে পারবে না। আপনি যখন একটা শিশুর সঙ্গে চলবেন, তখন আপনি যদি আপনার কি বলবো, মানে বয়স, আপনার স্ট্যাটাস অনুসারে তার সঙ্গে চলেন, তো সে আগামাথা কিছু বুঝবে। শিশুর সঙ্গে চলতে হবে তার মতো শিশু হয়। ঠিক এটা উদাহরণটা আমি দিয়েছি বুঝার জন্য যে আল্লাহ এত মেহেরবান, আল্লাহ এত মেহেরবান, এত মেহেরবান তার বান্দার প্রতি, এবং বান্দাকে এত বেশি ভালোবাসেন যে আল্লাহ আল্লাহ হিসাবে বান্দার সাথে ট্রিট করেন নাই। বান্দার মানে সে তার কি করে লাভটা হবে, ঠিক একই কথা নবীজির ব্যাপারে। না হলে নবীজির যে শান, এই শান অনুযায়ী যদি উনি চলতেন, তো আমাদের তো ধারে কাছেও ভিড়ার মতো কি ছিল না, যোগ্যতা ছিল না। সাহাবায়ে কেরামের ধারে কাছে ভিড়ার মতো যোগ্যতা ছিল না। কিন্তু হাদিসে আসছে নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে যখন থাকতেন তাদের মতো হয়ে যেতেন, আবার যখন পরিবারের সঙ্গে থাকতেন তো তাদের মতো হয়ে যেতেন। তো আল্লাহর এটা অনেক বড় মেহেরবানি যে আল্লাহর কথার মধ্যে তো কোনো সন্দেহের অবকাশ নাই, কিন্তু আমি বান্দা তো অবুঝ না, যে আমার বাচ্চা শিশু, আমি যে এত বড় খতিব সাহেব, এত বড় আলেম, এত বড় এই সেই, ওর কাছে তো থুরাই এগুলোর কোনো দাম নেই। তাই তার সঙ্গে কথা বলার সময় সত্যি আব্বা, সত্যি বলতেছি আমি, এটাই ঠিক বলতে হয় কি হয় না? কারণ ও তো আমার কি চিন্তা করবে না, কিন্তু আপনার সঙ্গে বলার সময় তো আর এইভাবে আমাকে বলতে হবে না, বাস আমি যতটুকু বলছি ততটুকুই যথেষ্ট। দেখেন আল্লাহর মেহেরবানির কত বড় প্রকাশ। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ কথাটা এখনই মাথায় দিলেন, এটা আলহামদুলিল্লাহ। যে কসম কেন খান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ কসম কেন খান? সাধারণভাবে মুফাসসিরিনে কেরাম উত্তর দেন যে আরবি ভাষার একটা রীতি, বা যে কোনো ভাষার একটা রীতি, যে কথার মধ্যে দৃঢ়তা করার জন্যে, মজবুতি সৃষ্টি করার জন্য কসম খাইতে হয়। তা আল্লাহ কি করলেন? কসম খাইলেন। কিন্তু এখানে যে আল্লাহর মেহেরবানির কত বড় প্রকাশ, যে আমি বান্দা হচ্ছি সন্দেহা, আমি বান্দা হচ্ছি অবুঝ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে যে জিনিসগুলি বড় হিসাবে প্রকাশিত, বড় মনে করি, গুরুত্বপূর্ণ মনে করি, এরকম আল্লাহ তাআলা কসম খাইলেন যে ওয়াযারিয়াতি যারওয়া, সেই বাতাসের কসম যে বাতাস ধুলি উড়া। এই চিত্রটা আরবের মানুষের জন্য অত্যন্ত একটা মনে রাখার মতো চিত্র, কারণ ভয়ানক একটা চিত্র। আমাদের বাংলাদেশে এরা ঝড় বৃষ্টি, কি বলে এটাকে, আপনার বন্যা, এসব আমাদের জন্য কি না, কিচ্ছুই না। কিন্তু ওদের জন্য এই চিত্রটা অত্যন্ত একটা মনে রাখার মতো চিত্র। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শপথ করলেন, দ্বিতীয় নম্বরে শপথ করলেন ফাল হামিলাতি বিকরা, এবং বোঝা বহনকারী মেঘ যে আসমান ধারণ করে সেই আসবাদের শপথ। ফল জারিয়াতি ইউসরা, এবং শপথ সেই নৌযানের যার স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে। দেখেন একজন সাধারণ পাঠক যে কোরআনে কারিমে আল্লাহ কত সহজভাবে বলে দিয়েছেন, ওকে তো সায়েন্সের সূত্র দিয়ে বললে কি করবে না, সে বুঝবে না। কিন্তু কোরআন তো তার জন্যেও, কোরআন তো তার জন্যেও। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়েন্সের সূত্র কোরআন, এই কোরআন থেকে এবার সায়েন্টিস্ট বের করতে থাকো, এটা তুমি করতে থাকো। কিন্তু একজন সাধারণ মানুষকে যখন আল্লাহ তাআলা অ্যাড্রেস করছেন,
তখন সে চোখের সামনে যা দেখতে পাচ্ছে সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিলটা দিয়েছেন, যে দেখলা কি আজীব কুদরতের নিদর্শন, যে কিভাবে এত উত্তাল ঢেউ সমুদ্রের মধ্যে, কিভাবে এত একটা ভারী জিনিস মাল ভর্তি বুঝাই হয়ে কিভাবে কি করছে, বিচরণ করছে, চলাফেরা করছে। ফাল মুকাসসিমাতি আমরা, এবং ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা বিভিন্ন আল্লাহ তাআলার নির্দেশকে বন্টন করে ছড়িয়ে দেয়, নিয়োজিত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা আসল কথা বলছেন, ইন্নামা তুআদুনা লাসাদিক ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি'। তোমাদেরকে যা বলা হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আখিরাতের, পরকালের, আযাবের, জান্নাতের, জাহান্নামের, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দিচ্ছেন। এবং এক কথা, ওয়া ইন্নাদ-দীন, যে কর্মফল দিবস হবে, লাওয়াকি', অবশ্যম্ভাবী, এটা অবশ্যই হবে। এখানেই শেষ না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আকীদা ঠিক করার পর, ঈমান আকীদা ঠিক হইল যে আল্লাহ তাআলা কত কুদরতওয়ালা, এবং সেই কুদরতওয়ালা আল্লাহই কি করবেন, আবার আমাকে পুনরুত্থিত করবেন, আমার পরকাল হবে, পুনরুত্থান আসবে, আমার কর্মফল দিবস হবে, সেই দিন সম্পর্কে আমি যেন সতর্ক সাবধান হই। এরপরে আবার আল্লাহ তাআলা শপথ করে এরপর আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মানুষের ব্যবহারিক জীবনের সাথে সম্পর্কিত, আখলাকের সাথে সম্পর্কিত, আমলের সাথে সম্পর্কিত। আচ্ছা, আমল আবার দুই ধরনের আছে। আমল কয় ধরনের? দুই ধরনের। একটা হইল আমলে সালেহ, আরেকটা হইল ইবাদত। আমরা এই জিনিসটা অনেকের কাছে বিভ্রান্তি আছে, আমলে সালেহ আর ইবাদত কিন্তু এক না। আমলে সালেহ আর ইবাদত কি নয়? এক নয়। একটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে ইবাদত, আরেকটা হচ্ছে ভালো কাজ, আরেকটা হচ্ছে কি ভালো কাজ। সব ইবাদত ভালো কাজ, কিন্তু সব ভালো কাজ ইবাদত না। সব ইবাদত ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, তাই তো এটা ইবাদত। কিন্তু সব ভালো কাজ কি না? ইবাদত না। ভালো কাজ আল্লাহকে যারা স্বীকার করে না তারাও করে, তাই বলে আপনি তাকে বলবেন না ইবাদত গুজার বান্দা, না আল্লাহর খুব ইবাদত গুজার বান্দা বলবেন কি তাকে? বলবেন না। ইবাদতের জন্য আরো কিছু ব্যাপার আছে, সেটা আরেকদিন আলোচনা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা করেছেন, ওই যে মক্কি জীবনে যে কথাটা বললাম, যে ঈমান আকীদা শুদ্ধর পাশাপাশি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বাহ্যিক আচার আচরণ আখলাককে ঠিক করা, এটাও করেছেন। কারণ সেই জিন্দিগিটা হচ্ছে মৌলিকভাবে ইসলামের প্রথম জিন্দিগি, দাওয়াতের জিন্দিগি। আর দাওয়াতের জিন্দিগির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার আচার আচরণ আখলাক ঠিক হইতে হবে। আপনার আমার নিজেরই যদি আখলাক ঠিক না থাকে, আরেকজনকে আমি দাওয়াত দিব কেমন করে? তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত আসলো। এখানে পরের যে আয়াতটা সম্পর্কে 10 নম্বর আয়াত, যে আয়াতটা সম্পর্কে বলতে চাচ্ছি, যে একটা সমাজের শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, এই সব কিছু নির্ভর করে সেই সমাজের মানুষের একদিকে যেমন তাদের মন মানসিকতা, চিন্তা চেতনা ঠিক হওয়া, আবার আরেকদিকে তাদের বাহ্যিক আখলাকও কি হওয়া? ঠিক হওয়া। বাহ্যিক আখলাকের মধ্যে, চারিত্রিকতার মধ্যে বড় একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভিত্তিহীন, দলিলহীন, অযথা আমি কারো সম্পর্কে সন্দেহ না করা, এবং সেই সন্দেহের বশীভূত হয়ে আমি মন্তব্য না করা। এটা ইসলামের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইসলামের এই আরেকটা শব্দ হচ্ছে, এটাকে বলা হয় জান। কি বলা হয়? জান। জান শব্দের অর্থ হচ্ছে ধারণা। জান শব্দের অর্থ কি? ধারণা। কেবল ধারণার উপর ভিত্তি করে আমি যেন কারো সম্পর্কে কি না করি? মন্তব্য না করি। কেবল ধারণার উপর ভিত্তি করে আমি যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি। আমাদের আজকাল খুব আফসোসের সময় অতিবাহিত করছি আমরা। আল্লাহ তাআলা আমাদের সব কিছুকে সুন্দর করে দেন, যে কেবল সন্দেহ ভাজন না, এরপরে 6 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর পরে বেকসুর খালাস। তুমি নীলা সন্দেহ ভাজন করে, আর এখন আমি বেকসুর খালাস, জীবন তো আমার 2 বছরে তুমি শেষ করে দিচ্ছ। কেবল সন্দেহের উপর ভিত্তি করে কি করা হয়?
গ্রেপ্তার করা হচ্ছে বা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, যার এরকম শক্তিশালী কোনো কি নাই, দলিল প্রমাণ নাই। ঠিক অনুরূপভাবে সন্দেহের উপরে, কেবল অযথা সন্দেহের উপরে ভিত্তি করে পারিবারিক সম্প্রীতিও নষ্ট হচ্ছে। পারিবারিক কি হচ্ছে? সম্প্রীতিও নষ্ট হচ্ছে। হয় হাজব্যান্ড ওয়াইফকে অযথা সন্দেহ করতেছে, যে সন্দেহের উপরে কোনো কি নেই, ভিত্তি নেই, কিংবা ওয়াইফ হাজব্যান্ডকে অযথা সন্দেহ করতেছে, যে সন্দেহের কোনো ভিত্তি নেই। ইসলামের বড় একটা শিক্ষা আল্লাহ তাআলা বলেন এই 10 নম্বর আয়াতের মধ্যে, কুতিলাল খাররাসুন, যারা এরকম সন্দেহের বশীভূত হয়, সন্দেহের উপরে যারা চলে, তারা ধ্বংস হোক। এত কঠিন না, তারা ধ্বংস হোক, আল্লাহ তাআলা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কত সুন্দর বলেছেন যে ইয়াকুম আয-যান, ইয়াকুম আয-যান, তোমরা কেবল ধারণা করা থেকে কারো সম্পর্কে, ধারণা বলতে এখানে মন্দ ধারণা, মন্দ ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবে, সাবধান থাকবে। ফাইন্নাজ জান্না আকযাবুল হাদিস, কেননা কেবল ধারণা করা, দলিল ছাড়া কেবল ধারণা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। এটা হচ্ছে সবচেয়ে কি বড় মিথ্যা। আর আমরা জানি মিথ্যা ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই কথাও বলেছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, মিথ্যা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি যা শুনলা তাই কি করলা, প্রচার করো। তাই করে না, যে বাস শুনলো আর তাই কি করে দিচ্ছে, সে প্রচার করে দিচ্ছে। কেবল তো তাই নয়, অনেক সময় মিডিয়াতে, পেপার পত্রিকাতে, আমি বলি অনেক সময়, জানি না এখানে কোনো সাংবাদিক ভাই আছেন কিনা, দেখবেন এভাবে লিখে দেয় যে বিজ্ঞ মহলের ধারণা, বিজ্ঞ মহলের ধারণা। হুইজ বিজ্ঞ মহল? বিজ্ঞ মহলটাকে কিন্তু লিখে দিয়েছেন উনি বিজ্ঞ মহলের ধারণা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটা ধারণা, সংবাদ গ্রহণ, বর্জন, প্রচার, প্রসার, সব কিছুর ক্ষেত্রে এই এক নীতিমালাই যথেষ্ট, যে কি ইয়াকুম আয-যান, কেবল ধারণার উপর ভিত্তি করে তুমি কি করবে না, কথা বলবে না। আর 2, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, মনে রাখবে মিথ্যা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি যা শুনলা তাই কি করলা, প্রচার করলা। আশ্চর্য হবেন শুনলে, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমে, অনেক সময় শয়তান ভালো মানুষের সুরত এবং আকৃতি ধারণ করে সে কথা বলে দিয়ে চলে যায়। আপনি বলবেন যে আরে খুব বুজুর্গ মানুষ, খুব পাগড়িওয়ালা, খুব সুন্দর দাড়ি, আমাদের মসজিদে নিয়মিত নামাজ পড়ে, নামটা মনে করতে পারতেছি না হাজী সাহেবের। হাজী সাহেবের কি মনে করতেছি না, নামটা উনি নিজে বলছেন আমাকে, অথচ এই হাজী সাহেব কে ছিল? শয়তান। তাই তুমি কেবল ধারণার উপর বশীভূত হয়, কেবল ধারণার উপরে ভিত্তি করে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না, এবং তুমি কোনো কথাও প্রচার করো না, এবং কারো সম্পর্কে তুমি মন্তব্য করো না। কুতিলাল খাররাসুন, কেবল ধারণার উপরে ভিত্তি করে যারা চলবে, যারা কথা বলবে, গ্রহণ করবে, আল্লাহ বলতেছেন এরা ধ্বংস হোক, এরা ধ্বংস হোক। এবং এটা যদি কোনো মানুষ সম্পর্কে হয়, আশরাফুল মাখলুকাত, আবার এটা যদি কোনো মুসলমান সম্পর্কে হয়, আবার এটা যদি কোনো নিজেদের লোকদের সম্পর্কে হয়, আরও বেশি মারাত্মক এই জিনিসটা হয়ে যাবে। তবে এখানে এই বিষয়টাও আমাকে খেয়াল করতে হবে যে অযথা সন্দেহ সৃষ্টি হয় এই ধরনের কোনো ব্যাপারও যেন আমি না করি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু মাওদাআত তুহমা, তোমরা সন্দেহযুক্ত বিষয়কে পরিহার করে চলবে, সন্দেহযুক্ত বিষয়কে পরিহার করে চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী ইতিকাফে ছিলেন, তার স্ত্রী উম্মুল মুমিনিন হযরত সাফিয়া আসছিলেন দেখা করতে, তো তাকে এগিয়ে দিচ্ছেন মসজিদের সামনে। তখন তো অন্ধকার পরিবেশ, তো দাঁড়িয়ে কথা বলছেন, তো অন্ধকারে তো আর বোঝা যাচ্ছে না, কেবল মহিলা একজন এটা বোঝা যাচ্ছে, আর পর্দা নিশিন সবাই। তো দুজন আনসারী সাহাবী গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন আর ডেকে বললেন যে তোমাদের মা সাফিয়ার সঙ্গে কথা বলছি।
ওই দুইজন আনসারী সাহাবীর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি, আমরা কি কোনো সন্দেহ করব? কই দেখো, সন্দেহ করবে না, কিন্তু শয়তান তো ধমনীতে ধমনীতে। তাই মানুষ হিসাবে তোমাদের মনে এরকম কিছু চলে আসতে পারে যে এরকম রাত্রে কার সঙ্গে আল্লাহ রসুল এরকম মহিলার সঙ্গে কথা বলছেন না, যেরকম অনেক সময় ছোট সময় এরকম শুনতাম, ছাত্ররা দুষ্টামি করে বলতো আর কি, সাথী যারা ছাত্র ছিল, ও হুজুরকে দেখে আসছি অমুক জায়গা মহিলাকে হাতে আরেক মহিলাকে হাত ধরে নিয়ে হাঁটতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন ওই মহিলা কে? হুজুরের স্ত্রী। তা হাত ধরে কেন? আরো কিছু করে হাঁটলে হয়তো অসুবিধা নেই, দুষ্টামি করে আর কি। তো অনেক সময় এরকম হতে পারে, এরকম হতে পারে। তাই আমি মুমিন হিসাবে আপনার করণীয় হচ্ছে যে আপনি অযথা সন্দেহ করবেন না, আর আমার করণীয় হচ্ছে, দেখেন ইসলাম মানে কি ভারসাম্যপূর্ণ, আবার আমার করণীয় হচ্ছে যে আমি যেন এরকম সিচুয়েশন বা এরকম চিত্র তৈরি না করি যে অযথা সন্দেহ হতে পারে। আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম, দুজনকেই বাঁচায় দিল ইসলাম। এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতে যে কথা উল্লেখ করেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে খুব কমই তারা ঘুমায়, রাতে খুব কমই তারা কি করে? ঘুমায়। আর ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাতে তারা আল্লাহর দরবারে তাদের গুনাহের জন্য ইস্তেগফার করে, কান্নাকাটি করে। এই হলো আল্লাহর পরহেজগার বান্দাদের বৈশিষ্ট্য। এবং এক কথায় আমরা জানি যে শেষ রাতে উঠে যারা কি করে? তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, রাত্রি জাগরণ করে, রাত্রি জাগরণ করে ইবাদত করে। কারণ আমরাও রাত্রি জাগরণ করি, কিন্তু আমাদের রাত্রি জাগরণটা হয় আড্ডাবাজিতে, আলাপ সালাপে। এটা এত আশ্চর্য যে আমাদের এটা হয়ে গেছে, আগে ছিল না এই জিনিসটা। বাসা 12টা, 12:30, 1টার আগে ঘুমানোই যায় না। তো 12:30, 1টা যদি আমি ঘুমাতে যাই, তো আমি কেমন করে 3টার সময় উঠবো, 3:30টার সময় উঠবো? পরিবেশটাই এরকম বানায় ফেলছে যে দেখবেন আপনি 11:30, 12টা, 12:30টার আগে কি করতে পারেন না, ঘুমাতেই যেতে পারেন না। রাত এদিকে যত বেশি হবে, ওইদিকে আমার জন্য ওঠাটা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। ইসলামের আসলে নিয়ম হচ্ছে রাতের খাবারটা, এখন ডাক্তাররা বলে এটা স্বাস্থ্যসম্মত না, এসার আগে খেয়ে নেওয়া। এবং ইনস্টিটিউট আমাদের এখানে জানি না বাসায় কি হয়, এখানে যেদিন আসি এদিন অন্তত এটা হয়, এসার আমরা ডিনারটা কি করি? এসার আগে খেয়ে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা যেমন স্বাস্থ্যসম্মত, ঠিক অনুরূপভাবে এটা হচ্ছে এই জন্য যে যাতে এশার নামাজের পর আমার তেমন যদি গুরুত্বপূর্ণ কোনো জরুরি কাজ না থাকে, তাহলে আমি আমার বেডে চলে যাওয়া, দেখবেন আপনাকে উঠতে হবে না, অটোমেটিক আপনার 2টা, 2:30, 3টার সময় কি হয়ে যাবে? ঘুম ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এখানে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম এবং হযরত লূত একই জামানার ছিলেন এবং একই পরিবারের সদস্য ছিলেন। কোন কোন বর্ণনার মধ্যে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে চাচা ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এবং তার কওম সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিভিন্ন জায়গাতে কি করেছেন? আলোচনা করেছেন। কারণ তাদের যে অপরাধটা ছিল, এটা এমন একটা অপরাধ ছিল যে মানব ইতিহাসে এর আগে এই ধরনের গুনাহের চিন্তা কেউ করে নাই। মানুষের মধ্যে যে তাদের হযরত লূতের যে অপরাধ, কওমের যে অপরাধ, এটা তাদের মধ্যেই শুরু হয়েছে এবং এর পরেও ছিল না। এরপরে আবার আল্লাহ মাফ করুন, এই উম্মতের মধ্যে আবার সেটা আসছে। এবং কত আশ্চর্য লাগে যে নিজেদেরকে সভ্যতার দাবি করে, সভ্য বলে দাবি করে, অথচ তাদের সংসদে বসে এই ধরনের একটা মানব সভ্যতা বিরোধী, আমি ধর্ম বিরোধী বলবো না, মানব ও মানবীয় বৈশিষ্ট্য প্রকৃতি বিরোধী একটা সিদ্ধান্ত তারা কোথায় পাশ করে? সংসদে বসে পাশ করে। এত জঘন্য একটা মানুষ
তারা দাবি করছে শিক্ষিত, অথচ এরকম করছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় অত্যন্ত কম, আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সংক্ষেপে আপনাদেরকে বলবো। শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন 56 নম্বর আয়াতের মধ্যে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা উল্লেখ করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে কি জন্য সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে কি জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য। কি জন্য সৃষ্টি করেছি? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে 2টা আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়টা আয়াত? একটা হচ্ছে সূরাতুল বাকারাতে, আর একটা হচ্ছে সূরা জারিয়াত। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই 56 নম্বর আয়াতে যে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে কি? আল্লাহর ইবাদত। তাই আল্লাহ যে একটু ঘুমানোর সুযোগ দেন, এটা তো আমার উপরে রহম। আল্লাহ যে আমাকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেন, এটা আল্লাহর রহম। আমাকে যে আল্লাহ তাআলা চাকরি বাকরি করার সুযোগ দিচ্ছেন, এটা হলো আল্লাহ রহম। না হলে আমাকে তো বানানোর উদ্দেশ্যই হচ্ছে আমি সারাক্ষণ কি করব? আল্লাহ তাআলার ইবাদত করব। আর সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হযরত আদমকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে যখন পরামর্শ করবেন, তখন আল্লাহ বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি কি সৃষ্টি করতে যাচ্ছি? খলিফা। তাহলে মানুষের 2টা পরিচয় আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। একটা হইল খলিফা আর একটা হইল আবদ। একটা হইল কি? খলিফা, আর একটা হইল আবদ। এই 2টা পরিচয়ের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বর্তমানে প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। এই জন্য প্রয়োজন ওই যে খেলাফত যারা করে, ইদানিং কত গ্রুপ বের হচ্ছে না, খেলাফত। অন্যদিকে কোনো খবর নাই, খেলাফত। এই খেলাফতটা কি আসলে? এই যে আল্লাহ তাআলা বলেছেন যিনি জাইলুন ফিল আরদি খলিফা, আর এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে তুমি সারাক্ষণ কি করবে? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জিকির আজকার করবে, এই করবে। তো মানুষের এই যে 2টা পরিচয় আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন কোরআনে কারীমে, এই 2টা পরিচয় হচ্ছে মৌলিকভাবে 2 দিকে লক্ষ্য করে। কয় দিকে লক্ষ্য করে? একটা লক্ষ্য হচ্ছে মানুষের একটা সম্পর্ক মানুষ এবং অন্যান্য সৃষ্টির সাথে। মানুষ এবং অন্যান্য সৃষ্টির সাথে মানুষের একটা পরিচয়। আরেকটা মানুষের পরিচয় হচ্ছে মানুষ এবং আল্লাহর মাঝে। মানুষ এবং কার মাঝে? মানুষ এবং আল্লাহর সামনে, মানে আল্লাহর মাঝে মানুষের পরিচয়টা হচ্ছে সে আব্দ। সে কি? একদম অনুগত বান্দা, ওবিডিয়েন্ট সার্ভেন্ট। এখানে বাস সেলুট দেওয়া ছাড়া কোনো কি নাই, উপায়। মাথা নামাও, মাথা নামাইল, মাথা ওঠাও, মাথা ওঠাইল। বিষয়টাকে যদি আরেকটু খুলে বলি, আপনি কোনো একটা দলের পোস্টে, এমপি বা এই ধরনের মিনিস্টার আপনি আছেন না, আপনার এই পরিচয় আপনার জনগণের দিকে লক্ষ্য করে, মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে। কিন্তু আপনার যিনি নেতা আছেন বা নেত্রী আছেন, ওনার সামনে যে যদি আপনি মন্ত্রীগিরি দেখানো শুরু করেন, আপনার এই এমপিগিরি দেখানো শুরু করেন, তো হবে কি? চলবে? আপনার নেতা নেত্রী মাইন্ড করবে কি করবে না? মাইন্ড করবে কি করবে না? কারণ ওইখানে আপনি হলেন ওনার কি একদম একান্ত অনুগত কর্মী, যে ম্যাডাম বাস উনি যা বলবেন তাই। এখানে আমি কোনো না এমপি না কোনো, মানে আমার ভাবের মধ্যে আমার পরিচয় শেষ হয়ে যাবে তা না, আমার ভাবটার মধ্যে, চালচলনের মধ্যে এখানে আমি কিছু না। এখানে হলো আমি ওবিডিয়েন্ট সার্ভেন্ট, বস যা বলবে তাই। কিন্তু আবার মানুষের সামনে যে সে কি হয় অমুক অফিসার, না হয় অমুক অফিসার, ওনার পক্ষ থেকে সে তার এই দায়ী নাই। মানুষের ওই যে আল্লাহ তাআলার সঙ্গে তার যে পরিচয়টা এবং সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে খেলাফতের সম্পর্ক না, এই সম্পর্কটা হচ্ছে আবদিয়াতের সম্পর্ক, আবদের সম্পর্ক, একদম একান্ত অনুগত বাধ্যগত বান্দা। এখানে তার কোনো বেটাগিরি নেই। বেটাগিরি বুঝেন? এখানে তার কোনো কি নাই, বেটাগিরি বুঝছেন না? কোন কিচ্ছু নেই এখানে। একদম আপনি মানে যতটা নিজেকে কি করতে পারে, হীন হেয়,
এই জিনিসগুলির প্রকাশের জন্য এটাকে, আচ্ছা মাকাম শব্দটা তো আপনারা যেহেতু তাসাউফের সঙ্গে আছেন, মাকাম শব্দটা তো বুঝেন, আপনারা শোনেন না, মাকাম, এই মাকাম সেই মাকাম। তো এটাকে আমরা বলি বান্দার একটা মাকামে আবদিয়ত, একটা কি মাকামে আবদ, সে আবদ হওয়ার মাকাম একটা। এবং আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নিজের কাছে এই বান্দার এই মাকামটা হচ্ছে অনেক পছন্দনীয়। কারণ আল্লাহ তাআলা হইলেন মুতাকাব্বির, কিবরিয়া, বড়ত্ব, মহানত্ব, এটা কার কাছে? আল্লাহর কাছে। তাই আল্লাহর সামনে যে যদি আপনি আবার আশরাফুল মাখলুকাতগিরি দেখাইতে শুরু করে দেন, আল্লাহর কিসের মধ্যে লাগে? সেটা আল্লাহর বড়ত্বের মধ্যে লেগে যায়, আল্লাহর কিবরিয়া এবং আজমত, মহানত্বের মধ্যে লেগে যায়। যেমন উদাহরণ দিলাম যে আপনি যদি বসের সামনে যে অফিসারগিরি দেখাইতে শুরু করে দেন, তো বসে কি করবে? মাই করবে। ওইখানে আপনি হইলেন অনুগত, বাধ্যগত, জি জাহাপনা, বাস। এবং আল্লাহ তাআলার কাছে এই পরিচয়টা বান্দার, যেহেতু আল্লাহ হইলেন বড়ত্বের অধিকারী, আল্লাহর জন্য এটা হইল প্রশংসার, বান্দার জন্য এটা হইল নিন্দনীয়। বান্দা মুতাকাব্বির হইতে পারে না, বড়ত্বের অধিকারী হইতে পারে না, কারণ মিথ্যা। তা আল্লাহর কাছে এটা এত পছন্দের যে আমাদের পেয়ারে হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিয়ে গেলেন, ডাকলেন, তার মেরাজ যখন হইল, কুরআনে কারীমে আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করেছেন এই মাকাম দিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। না বিনবিয়িহি বলছেন, না বিরাসূলিহি বলছেন, না বিখলিফাতিহি বলছেন, না কিছু বলছেন, কি বিআবদিহি। এবং বান্দার যে মাকামে আবদিয়ত, আজান কয়টা হয়? 20 না? হযরত খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে গেছে, তাই বলি এটা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার মুরাকাবার মধ্যে বুজুর্গানিটির মুরাকাবা করেন, তখন ওনাদের কাশফ হয়। কি হয়? কাশফ হয়। এটা শরীয়তের কোনো এরকম দলিল না, বাকি যদি শরীয়তের সাথে কন্ট্রাডিকশন না হয় তাহলে মানতেও অসুবিধা নাই। এটা কমন কথা যে ইসলামের মূল বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস। কোনো বুজুর্গ বা কারো কোনো আচরণ বা কথা এটা মূল দলিল না। তবে যদি কোনো অসুবিধা না থাকে, কোনো কন্ট্রাডিকশন না থাকে, তাহলে মানতেও কি নাই, অসুবিধা। তো খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাশফ হইল এই কথা তার মুরাকাবার মধ্যে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। তো কাশফ হইল ওনার যে কিয়ামত আল্লাহ তাআলার ইচ্ছা হইল ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত ওই যে মাকামে আবদিয়াত যে আল্লাহ তাআলার ইবাদতের যে মাকামটা, এটা কোয়ালিটির ক্ষেত্রেও আল্লাহর একটা ইচ্ছা আছে, ইচ্ছায় পৌঁছতে হবে। কোয়ান্টিটির ক্ষেত্রেও আল্লাহর একটা ইচ্ছা আছে, ওই ইচ্ছা পৌঁছতে হবে। ব্যাপারটা বুঝতে পারতেছেন কিনা? যে যখন এই ইবাদতের মাত্রাটা এবং সংখ্যাটা, ইবাদতের কোয়ালিটিটা এবং কোয়ান্টিটিটা এই পর্যায়ে পৌঁছে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি হইল বাস ফিনিশ করে দাও, শেষ, পৃথিবী আর দরকার নেই। তো সেখানে ওনার কাজ হইল এই কথা যে ইবাদতের কোয়ালিটির যে মাত্রা এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একাই পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে উনি যা আল্লাহ তাআলার মাকামে আবদিয়ত যা আদায় করছেন, না তো আল্লাহ সবাইকে এই জন্য সৃষ্টি করছেন, কিন্তু উনি একা যা এই মাকামে যে স্তরে উনি পড়ছেন আবদিয়তের ক্ষেত্রে, আল্লাহ তাআলার আবদ হওয়ার ক্ষেত্রে, উনি একাই এটা কি করে দিয়েছেন, পুরো করে দিয়েছে। আর বাকি রইল কোনটা? সংখ্যা। তো উনি বলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে আমার কাশফে এটা প্রকাশ পেল যে আমার জমানাতে সংখ্যাও পূরণ হয়ে গেছে। এখন আমরা সব বোনাস লাইফ কি করতেছি, চলতেছে, আমাদের যে কোনো সময় কি হয়ে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। বাকি এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর যখন ফয়সালা হয় তখনই হবে। আমি যে বিষয়টা বুঝাইতে চাইছিলাম বা আলোচনা করতে চাচ্ছি, সে বিষয়টা হচ্ছে যে মানে আমাদের নবীজির এই যে আল্লাহ মেরাজে এত বড় একটা তার ঘটনা, এখানে আব্দ বিশেষণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এর একটা কারণ এটাও যে আবদিয়তের ক্ষেত্রে কামেল বুঝেন তো না? কামেল মানে পরিপূর্ণতায় পৌঁছা, এটা আমাদের নবীর মতো, হাবিবে পাকের মতো আর কেউ ছিল না। তাই তার অন্য সব বিশেষণ এবং গুণ বাদ দিয়ে আল্লাহ তাআলা কি উল্লেখ করেছেন? আবদিহি উল্লেখ করেছেন। তো মানুষের এই পরিচয়টা হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে আর বান্দার সাথে। আল্লাহর সাথে আর বান্দার সাথে সে হলো অনুগত বান্দা।
তার কাজ হইল একমাত্র কি করা, বন্দেগী করা, আর কোনো কাজ নেই। আরেকটা পরিচয় হচ্ছে মানুষের, যেটা এই আদম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যেটা হচ্ছে যে মানুষ এবং অন্য সৃষ্টির মাঝে, অন্য সৃষ্টির সামনে কিন্তু আমি অনুগত বান্দা না, বলবীর চির উন্নত মমশীল। হ্যাঁ, কোনো হেয় করা আপনাকে কোনো মানুষের সামনে, কোনো মখলুকের সামনে, সে যত ক্ষমতা ধরেই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আপনি আশরাফুল মাখলুকাত হিসাবে আপনি আপনাকে হেয় করবেন, এটা জায়েজ নাই। আর মুমিনু লা ইউযিল্লু নাফসাহু, হাদিস। মুমিন নিজেকে কখনো হেয় এবং তুচ্ছ লাঞ্ছিত হিসাবে অন্য কারো সামনে প্রকাশ করতে পারে না। বিনয় এক জিনিস, আর নিজেকে হেয় লাঞ্ছিত করা ভিন্ন জিনিস। তো মানুষের আরেকটা দিক হচ্ছে, আরেকটা পরিচয় হচ্ছে তার কার সঙ্গে, অন্য কেবল মানুষই না, অন্য সব মখলুক এবং সৃষ্টির সঙ্গে, অন্য সব মখলুক এবং সৃষ্টির সামনে সে হলো এমপি সাহেব। সে হলো কি এমপি সাহেব। এমপি সাহেবের কাজ কি? প্রাইম মিনিস্টারের যে সমস্ত ডিসিশনগুলো আছে, যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে, যে সমস্ত ওনার ইচ্ছা অনিচ্ছাগুলো আছে, সেগুলো কি করা, বাস্তবায়ন করা। ঠিক ঠিক খলিফা হিসাবে আমারও দায়িত্ব হচ্ছে, এখন আমি একজন মানুষ, প্রত্যেকটা মানুষ হলে এক একজন খলিফা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর যে প্রকাশ, আল্লাহর যত গুণাবলী আছে সব গুণাবলীর প্রকাশ সমস্ত সৃষ্টির সঙ্গে আমাকে আল্লাহর প্রতিনিধি হয়ে করতে হবে। তাই দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন আর কাঁদতেছেন, আর এই কথা বলতেছেন যে সুদূর দজলা ফুরাতের তীরেও যদি একটা কুকুর বা একটা গাধা না খেয়ে মরে, উমর তোমাকে কি করতে হবে, জবাব দিতে হবে, কারণ তুমি আল্লাহর পক্ষ থেকে কি প্রতিনিধি। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। সমস্ত সৃষ্টি কি আল্লাহ পরিবার। তো যেহেতু সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার, আর সেই পরিবারের উপর আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিকে আমি, তাই তার যাবতীয় কল্যাণের চিন্তা, আপনি যেমন পরিবারের কর্তা হিসাবে আপনার পরিবারের যাবতীয় কল্যাণের চিন্তা করেন না, না বাজার করে দিয়েই শেষ, বাচ্চাদের টিউশন ফি দিয়েই শেষ, সব ব্যাপারে আপনাকে কি করতে হয়, চিন্তা করতে হয়। ঠিক অনুরূপভাবে আল্লাহর পক্ষ থেকে আপনি খলিফা বা প্রতিনিধি হওয়ার কারণে কেবল মানুষ না, কেবল জিন না, সমস্ত সৃষ্টির মঙ্গল চিন্তা আপনাকে করতে হবে। এবং এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের, জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, দিন কি জিনিস, ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল বলেছেন এক শব্দে শেষ ইসলামের পরিচয়, আর দিন আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। দিন হচ্ছে কিসের নাম? কল্যাণকামিতা নাম। অর্থাৎ আল্লাহর গুণে গুণান্বিত হয়। সূরা বাকারাতে আছে না, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিব, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আপনি তার এই গুণে বহিঃপ্রকাশ সমস্ত সৃষ্টির মধ্যে কি করবেন, প্রকাশ করবেন। এই খেলাফত মানে কেবল এই কথা না যে আমি রাষ্ট্র দখল করব, এই কথা না যে ক্ষমতা আমি দখল করব। এই খলিফা এর চেয়ে আরো অনেক বড় জিনিস, এই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। তাই একজন মানুষ, আপনি যাচ্ছেন, একটা বিড়াল বা বিড়াল ছানা সে কষ্ট করছে কোনো কারণে, আপনি আল্লাহর প্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব সেই বিড়াল ছানাটার প্রতি কি প্রকাশ করা, সহানুভূতি এবং দয়া প্রকাশ করা। এবং কেবল তাই না, এতটুকু কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। চরিত্রের দিক থেকে মন্দ, কিন্তু তারপরেও আল্লাহ কেবল তার এই সৃষ্টির একটা সদস্যের উপর সে তার প্রতি রহমত, দয়া ইত্যাদি প্রকাশ করেছে, আর আল্লাহ তাকে কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তাই সংক্ষেপে আমরা এই কথা বুঝতে চেষ্টা করি যে মানুষের কয়টা পরিচয়, দুইটা পরিচয়। একটা পরিচয় হচ্ছে আল্লাহর সামনে, মানে মানুষ এবং আল্লাহ, মানুষ এবং আল্লাহ, এখানে তার পরিচয়টা হচ্ছে সে একদম অনুগত বান্দা। এইটার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই জন্য সৃষ্টি করেছি যে তোমরা সবাই আমার সামনে অনুগত বান্দা হয়ে থাকবে। বাস,
আমার সামনে আর কি নেই, কোনো কথা নাই। যে কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল প্রকাশ পেয়েছে না, আর শয়তানেরও ভুল প্রকাশ পেয়েছে। দুইজনের চিত্রটা দেখেন। শয়তানকে যখন আল্লাহ জিজ্ঞেস করলেন তখন আবদিয়ত প্রকাশ পায়নি। সে কি বলল? আনা খায়রুম মিন, আমি কি করে তাকে সেজদা করব? কই কি মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে আপনার এই অর্ডারটা দেওয়া কি হয়নি, ঠিক হয়নি, যাও বেয়াদব কোথায়। আল্লাহ বলে দিলেন ফখরজ, একদম গেট আউট। এই দরবার বেয়াদবের দরবার না। আর হযরত আদম, এটা বোঝার জন্য বলতেছি কথাটা, হযরত আদমের অবস্থাটা দেখেন, ওই যে মাকামে আবদিয়াতের প্রকাশ। হযরত আদম কি যুক্তি জানতেন না? আমরা তার সন্তান হইয়া কত যুক্তিবাদী আর যুক্তি দিই, হ্যাঁ? আর হযরত আদম তো হইলেন আমাদের সবার বাপ, তাই সবার যুক্তি মিলায় পরে কি হবে? হযরত আদমের হবে সব না ভাগ হইতে হইতে আসছে। কিন্তু আপনি সামনে হইলে উনি যুক্তি দিতেন, আপনি যদি ধরতেন, যেমন সবাই কম দেয় আছে হাদিসের মধ্যে যে হযরত মুসা কালিমুল্লাহ হয়ে একদিন আদমকে ধরছিলেন। ওই যে মেরাজের রজনীতে যখন একটা চা চক্র হচ্ছে, সমস্ত আম্বিয়া কেরাম বসছেন দেখা, তো হযরত মুসা কইলেন চান্স পাইছি আজকে বাপ জান রে আমি ধরি। বাবা কাণ্ডটা কি করলা তুমি? এই কাণ্ড যদি না করতা তাহলে তো আমরা গুলশান বনানীতে থাকতাম, আমাদেরকে এখন এই বস্তির মধ্যে থাকতে হেঁটেছে দুনিয়া। সেখানে হযরত আদম বাবা ঠিকই জবাব দিচ্ছেন, কিন্তু আল্লাহ যখন জিজ্ঞেস করলেন তখন কোনো কি দেন নাই, জবাব দেন নাই, কেবল কাঁদছেন আর বলতেছেন রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা জালামনা আনফুসানা। কারণ এখানে আমি তো কি অনুগত বান্দা, এখানে আমি অনুগত বান্দা, তাই এখানে কোনরূপ যুক্তি, এখানে কোনরূপ বড়ত্ব প্রকাশ করা, এখানে কোনরূপ আমিত্ব প্রকাশ করা, এখানে কোনরূপ আমার যোগ্যতাগিরি দেখাইতে যাওয়া, আমার খেলাফতগিরি দেখাইতে যাওয়া, আমার কি বলবো মানে এসব কিছু দেখাইতে যাওয়া, গেট আউট হওয়া ছাড়া কোনো কি থাকবে না, উপায় থাকবে না। আরো মজার ব্যাপার দেখেন, আল্লাহর ওলিরা আমাদের প্রশংসা করলে খুশি লাগে না? আমাদের কেউ যদি প্রশংসা করে তো মনের মধ্যে কি লাগে? খুশি লাগে, মানে অহংকার আছে ভিতরে। আর আল্লাহর ওলিদের যখন প্রশংসা করা হয় তখন ওনারা খুব শরম পায়, তখন ওনারা কি পায়? খুব শরম পায়। কেন শরম পায়? কারণ আল্লাহর ওলিদের দিল হচ্ছে হুজুরে কলব বলে, এটাকে তাসাউফের ভাষায় কি বলে? হুজুরে কলব, মানে কলব তাদের এত হাজির যে যেন আল্লাহ তাআলাকে সামনে তারা কি করতে পারছে? দেখতে পাচ্ছে। এখন প্রাইম মিনিস্টারের সামনে যদি কোন এলাকার কোন অমুক এমপি সাহেব তার সাপোর্টাররা এমপি সাহেব জিন্দাবাদ, এমপি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ করতে থাকে, ওই বেটা শরম পাবে কি পাবে না? প্রাইম মিনিস্টারের সামনে উনার না জিন্দাবাদ বলবে, আমার জিন্দাবাদ বলতেছে, শরম পাবে কি পাবে না? ঠিক অনুরূপ ভাবে আল্লাহর মানে উপস্থিতিটা তাদের সামনে জাগ্রত থাকার কারণে আল্লাহর ওলিরে তখন লজ্জায় তারা শরমে একদম নীল হয়ে যায়। ব্যাক করে কি বোকা করে কি? এটা কার সামনে কার কথা সে বলতেছে? আমার তো কিছু না, আমার তো কোনো যোগ্যতা না, সব তো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তারা এতটা শরম পান, এতটা শরম পান যে এমনি তো তারা কত আখলাকি, কত আচরণওয়ালা থাকেন, কিন্তু তখন শরমে এই কথা বলতে পর্যন্ত তারা বাধ্য হয়। তোর মুখের মধ্যে মাটি লাগো, কার সামনে কি বলিস? হাদিসের শব্দ এটা, আপনারা মনে করবেন না যে আমি পানায় বল বিফিকা তুরা, আল্লাহ রসুল বলতে বলেছে তোর মুখের মধ্যে মাটি লাগো, তুই কার সামনে কার কথা বলিস? হ্যাঁ, কার সামনে? হয়তো প্রধানমন্ত্রীর সামনে আমার জিন্দাবাদ দিতেছে। এই হইল কলবের হাজিরি। তো একজন বান্দা যত বেশি আবদিয়তের মাকামে পৌঁছে তত বেশি আল্লাহ তাআলার সাথে সে কামা, আর সৃষ্টির যত বেশি সে কাছে হতে পারবে তত বেশি হচ্ছে তার খেলাফতের ক্ষেত্রে কামা। যখন উভয়টার ক্ষেত্রে কামের হইতে পারে তখন হইল একদম আল্লাহ তাআলার পরিপূর্ণ উচ্চ বান্দা। এটা একমাত্র ছিল আমাদের প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে যিনি আব্দের ক্ষেত্রেও হইল একদম চূড়ান্ত পর্যায়ে, আর খেলাফতের ক্ষেত্রেও যিনি হইলেন একদম চূড়ান্ত পর্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।